হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গরমে পাতলা পাতলা সব কিছু রান্নাবান্না করাই ভালো। তাই জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে চিকেন ভেজিটেবল স্টু। এখানে দেখুন খুব সুন্দরভাবে ভেজিটেবল স্টু বানানো হয়েছে আপনাদের জন্য, আপনারা যাতে পছন্দ করেন। এবার শুরু করা যাক। প্রথমে কিছু রসুন কুচিয়ে নিয়ে পাশে সরিয়ে রাখতে হবে। রসুন কুচি এই রান্নাতে একটু জরুরি। তারপর আমরা সমস্ত ভেজিটেবল একে একে করে কেটে নেব। যেমন গাজরগুলো একটুখানি বড় বড় করে ডুমো ডুমো করে কাটতে হবে। তারপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে কেটে রাখতে হবে। আপনাদের কাছে যা যা ঘরেতে সবজি রয়েছে সবই দিতে পারেন। আমার কাছে যা যা ঘরেতে ছিল সেগুলোই দিয়েছি। যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, এগুলো সব ঝিরিঝিরি করে করতে পারেন। আপনারা যদি ডায়েটে থাকেন আপনারা এই রেসিপিটাও করতে পারেন, কারণ এই রেসিপিতে খুবই সামান্য তেল করেছি, যাতে আপনাদের হেলথ ব্যাপারটাও থাকে। হেলদি ব্যাপারটা না রাখলে হবে না, কারণ এই গরমে অল্প তেলে হালকা পাতলা রান্না করাটাই উচিত। এবং আমরাও বাড়িতে এই রকমভাবে রান্না করে খাই। এই রকম দেখুন সমস্তভাবে সবজিগুলো আস্তে আস্তে কেটে রেখেছি। সবজিগুলো খুব ছোট কাটলে চলবে না, একটু বড় বড় সাইজের কাটতে হবে, যাতে মিশে না যায় তরকারির মাধ্যমে বা মাংসের মাধ্যমে। বিভিন্ন রঙের সবজি দেয়া হলে কড়াইয়ে বেশ ভালো লাগবে দেখতে। বিভিন্ন রঙের সবজি দেয়া তরকারি বা মাংসের ঝোল খেতেও ভালো হবে এবং হেলদিও হবে। এই দেখুন, এরপরে লাগবে কিছু রসুন, যেটা আগেই কুচিয়ে রেখেছিলাম, আর গাজর, বিনস আর পেঁয়াজ। এই পেঁয়াজের দিলেই আমাদের রান্নার সমস্ত সবজি সব তৈরি। এই দেখুন পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এই হলো আমাদের সবজি। এই সবজিগুলো ছাড়াও আপনাদের যদি কোনো সবজি লেগে থাকে বা আপনার বাড়িতে বেল পেপার, বিভিন্ন রঙের বেল পেপার থাকে, আপনারা ইজি সেগুলো নিতে পারেন। এই দেখুন, এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেট করা হয় সেটা দেখিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর ওতে অনেকটা পরিমাণে টক দই দেওয়া হবে। আর এই যে জিনিসটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে গোলমরিচ। এই টক দই, গোলমরিচ আর নুন দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখতে হবে। কোনো তেল ব্যবহার করা চলবে না। আমি যত সামান্য রান্নাতে তেল ব্যবহার করব। আর এবারে এই রকমভাবে চিকেনটাকে মাখিয়ে একটা ঢাকার সাহায্যে 15 মিনিট একটুখানি স্টে করব। এরপরে আমরা কড়াইতে প্যান নিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিলাম। তেলটা যখন গরম গরম হয়ে যাবে, তখন আমি যে রসুনগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো দিয়ে দেওয়া হবে। রসুনগুলো দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করতে হবে। মনে রাখবেন তেল কড়াইতে ভীষণ অল্প দেবেন। আমি যেমন 1 চামচ দিয়েছি। এবার রসুনটা যখন একটুখানি নেড়ে হয়ে যাবে, তখন ওর মধ্যে সমস্ত ভেজিটেবল দিয়ে দেওয়া হবে। একসঙ্গে আমি সব কিছু ভেজিটেবল দিয়ে দিলাম। এবার ভেজিটেবলগুলো নাড়তে হবে, যাতে ওটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। অল্প একটু নাড়তে হবে। নাড়লে দেখবেন আস্তে আস্তে হালকা সিদ্ধ হয়ে যাবে। হালকা শর্টে করে নিতে হবে। শর্টে করে নিয়ে যখন একটুখানি সিদ্ধ মতন হয়ে যাবে জিনিসটাই দেখুন খুব সুন্দর কালারফুল রং এসছে, যেখানে বিভিন্ন কালার, অরেঞ্জ, রেড, সব কিছু মিলিয়ে গ্রিন, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর দেখতে হয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ঢাকাটা তুলে একটু হালকা সিদ্ধ মতন হয়ে যাওয়ার পর একটা পাত্রেতে বসিয়ে রাখবো। তারপর ওই কড়াইটাতেই আবার কোনো তেল ছাড়াই আমরা যে ম্যারিনেট করা চিকেনটাকে রেখেছিলাম সেই চিকেনটা আস্তে আস্তে ওর ভেতর দিয়ে দেবো। এই দেখুন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর আবার হালকাভাবে নাড়তে হবে। কোনো তেল এখানে ইউজ করব না, কারণ অলরেডি হালকা সিদ্ধ হয়ে যাবে, এই ম্যারিনেট করা রয়েছিল বলে অনেকক্ষণ। দেখুন অনেক জল এই চিকেন থেকে বেরিয়েছে, ভীষণ জল বেরিয়েছে। এই জলেতেই হালকা সিদ্ধ হয়ে যাবে। এরমভাবে একটু একটু করে নাড়তে যখন চিকেনটা দেখবেন একটুখানি অন্য কালার এসে গেছে চিকেনে, সেই সময় অবধি একটু অপেক্ষা করবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি
স্পেশালি এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারাও করবেন না, দেখবেন খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। এবার প্রেশার কুকারে চিকেনের ওই স্টুটা সেটা ভেতরে ঢেলে দিতে হবে। আর সামান্য যে ভেজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো দিয়ে দেব। দিয়ে একটা সিটি মারলেই দেখবেন খুব সুন্দরভাবে হালকা পাতলা এই ঝোল রেডি। আপনি এটাকে ঝোলও বলতে পারেন, স্টুও বলতে পারেন, খেতে অত্যাধিক সুন্দর হয়েছে। আমার বাড়িতে বাটার ছিল না বলে বাটার দিতে পারিনি, কিন্তু আপনারা যদি এর ওপর থেকে একটু বাটার দিয়ে দেন তাহলে আরও ভালো লাগতো। আপনারা দেখবেন, ট্রাই করবেন। এটা ভাতের সঙ্গেও আর রুটির সঙ্গে দুটোর সঙ্গেই মানাবে। আপনারা বাড়িতে খাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।